সেই 1977 সালে যখন জিয়াউর রহমানের নেতৃত্বে প্রায় 3,500 খাল খনন কর্মসূচি পালন করা হয়েছিল। জিয়াউর রহমান নিজ হাতে এই কর্মসূচির উদ্বোধন করেছিল এবং বাস্তবায়ন করেছিল। পাথরঘাটায় অসংখ্য ছোট ছোট খাল অবৈধ রক্তচক্ষু লোকজন দখল করে বিভিন্ন স্থাপনা করছে। আর যখন স্থাপনা গড়ে দু একজন প্রতিবাদ করে, এরপর আস্তে আস্তে মানুষের প্রতিবাদ করে না। যখন দেখে যে ক্ষমতাসীনদের অনেক শক্তি, তখন মানুষ আর প্রতিবাদ করে না, ঠিক কিনা? সেই জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি গণতন্ত্রের অগ্রযাত্রা বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও তার বাবার ধারাবাহিকতায় বাবার স্বপ্ন পূরণে 20 কোটি মানুষের স্বপ্ন পূরণে 20 কোটি মানুষকে রাষ্ট্রীয় সুবিধা দেওয়ার জন্য তিনিও খাল খনন কর্মসূচি চালু করেছেন। জানেন না আপনারা? আসলে অনেক প্রক্রিয়াই শুরু হয়েছে। চাঁদাবাজদের তালিকা শুরু হয়েছে, সন্ত্রাসীর তালিকা শুরু হয়েছে, দখলবাজদের তালিকা শুরু হয়েছে। সুতরাং কখন কোন তালিকায় কোন গোয়েন্দা সংস্থার রিপোর্টে আপনার নামটি চলে আসবে আপনি সেটা বুঝতেও পারবেন না। সুতরাং মিটিমিটি না হেসে কোন রাষ্ট্রীয় কাজ বাস্তবায়নে আপনাদের সহযোগিতা কামনা করছি। আমরা আজকে এখানে যারা উপস্থিত রয়েছেন, 2 ইউনিয়নের ভুক্তভোগী সাধারণ মানুষ, ভুক্তভোগী মা বোনেরা, স্থানীয় সংবাদকর্মীরা এবং যারা সম্ভাব্য এবং বর্তমান জনপ্রতিনিধি, তারা আজকে আমরা এই মানববন্ধনের মধ্য দিয়ে এই যে পুরাতন তারানি খাল, এই খালের যে বেহাল দশা, এই দশার প্রথমেই তীব্র নিন্দা জ্ঞাপন করছি। কারণ এটি একটি পুরাতন স্থাপিত খাল, এটার অবস্থা এমনটা হওয়ার কথা নয়, তারপরও অবস্থাটা এমন হয়েছে যে কারণে আপনারা সবাই দাঁড়িয়েছেন। আমরা আপনাদের সাথে সমবেত হতে পেরে নিজেদের ধন্য মনে করছি। কারণ এটি শুধু কাকসিরা রায়হানপুরের সমস্যা নয়, এমন সমস্যা পাথরঘাটায় অসংখ্য জায়গায় রয়েছে। আপনারা দেখেছেন, প্রায় নিউজ দেখেন, পাথরঘাটায় অসংখ্য ছোট ছোট খাল অবৈধ রক্তচক্ষু লোকজন দখল করে বিভিন্ন স্থাপনা করছে। আর যখন স্থাপনা গড়ে দু একজন প্রতিবাদ করে, এরপর আস্তে আস্তে মানুষের প্রতিবাদ করে না। যখন দেখে যে ক্ষমতাসীনদের অনেক শক্তি, তখন মানুষ আর প্রতিবাদ করে না, ঠিক কিনা? তখন আর মানুষ প্রতিবাদ করে না, প্রতিবাদ করতে ভুলে যায়। আমার একটি প্রশ্নের উত্তর দিবেন। বিগত 17 বছর একটি অগণতান্ত্রিক অপশক্তি আপনাদের উপর চেপেছিল। আপনাদের মনে হয়েছে বিগত 17 বছর পরে একটি গণতান্ত্রিক সরকার এসেছে, ঠিক কিনা? এখন আপনাদের দাবি দাবি উপস্থাপন করার সময় হয়েছে এবং সেটা বাস্তবায়ন করার সম্ভাবনা রয়েছে, ঠিক কিনা? যে কারণে আজকে এখানে শত শত লোক, মা বোনরা সহ রাস্তায় নেমে এসেছে যে আমাদের এতদিনের দাবি যদি পূরণ হয়, সেটা এখনই উপযুক্ত সময়। আমরা বিশ্বাস করি, আমি পাথরঘাটা উপজেলার একজন রাজনৈতিক ও সামাজিক কর্মী, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন কর্মী। আমরা উৎসাহিত হই সেই 1977 সালে যখন জিয়াউর রহমানের নেতৃত্বে প্রায় 3,500 খাল খনন কর্মসূচি পালন করা হয়েছিল। আপনারা জানেন, আপনারা দেখেছেন না? জিয়াউর রহমান নিজ হাতে এই কর্মসূচির উদ্বোধন করেছিল এবং বাস্তবায়ন করেছিল। সেই জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি গণতন্ত্রের অগ্রযাত্রা বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও তার বাবার ধারাবাহিকতায় বাবার স্বপ্ন পূরণে 20 কোটি মানুষের স্বপ্ন পূরণে 20 কোটি মানুষকে রাষ্ট্রীয় সুবিধা দেওয়ার জন্য তিনিও খাল খনন কর্মসূচি চালু করেছেন। জানেন না আপনারা? সরকার আজকের মানববন্ধন, আমাদের 4 বারের সংসদ সদস্য মনি ভাই রয়েছেন, তিনি বর্তমানে সংসদ নেতা। তার কাছে আপনাদেরকে স্মারকলিপি দিতে হবে, তার কাছে আবেদন করতে হবে, টিউন অফিসে আবেদন করতে হবে, জেলা প্রশাসকের বরাবর আবেদন করতে হবে। আমাদের জেলা চেয়ারম্যান হয়েছে নজরুল ইসলাম মোল্লাস গতকালকে, তাদের বরাবর আবেদন দিতে হবে। এই ধরনের ডকুমেন্টারি প্রক্রিয়া যদি আপনারা আগান, বরগুনা জেলায় যে সকল প্রক্রিয়া ভবিষ্যতে যে প্রকল্প থাকবে, আমার মনে হয় তার মধ্যে এটা থাকবে। দেখে মিটিমিটি হাসছে, আমি নিন্দা জ্ঞাপন করছি তাদের প্রতি। তাদেরকে আমি বলতে চাই, দেখেছি এখান সহ চরদনিত খাল দখল করে অবৈধ দখল চলছে নিয়মিত। আমরা এগুলোর তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি আমাদের মনি ভাই বর্তমান সংসদের চিফ হুইপ, তিনি একজন অত্যন্ত প্রভাবশালী নেতা। তার এলাকার সবকিছু অত্যন্ত সুষ্ঠু চলার কথা। তার এলাকায় কোনো দখলদারি, কোনো চাঁদাবাজি, কোনো অন্যায় হওয়ার কথা নয়। আপনারা মনি ভাইয়ের প্রতি সম্মান রাখবেন, তাকে যেন কঠোর না হতে হয়। তিনি অন্যান্য কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকেন। আপনারা মনি ভাইকে কঠোর হতে বাধ্য করবেন না।
আপনারা সবাই সবার জায়গা থেকে পাথরঘাটাবাসীর জন্য, এই কাকসিরা রাহেনবাসীর জন্য সবাই সবার জায়গা থেকে সবাইকে সহযোগিতা করবেন। এবং আমি আবারও এই মানববন্ধনের মধ্য দিয়ে এখানে খাল খনন, নদীর সাথে সংযোগ এবং একটি কালভার্ট স্থাপনের দাবি জানিয়ে স্থানীয় সবাইকে